মায়েরা পয়লা বৈশাখ কিছু কাজ করলে বাড়িতে শান্তি আসে। বাড়িতে বাস্তু দোষ থাকলে, অশান্তি থাকলে একটা কাজ আপনারা করবেন, দাদা ভাইরা মন দিয়ে শুনে নিন। দিনের মাথায় 100 টাকা রোজগার করলে 60 টাকা সংসারের জন্য রাখো। আস্তে, মহাপ্রভুর দামি কথাগুলো শুনে নিন। দিনের মাথায় 100 টাকা রোজগার করলে প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্যে, 20 টাকা ধর্মগ্রন্থ বা তীর্থস্থানে যাবার জন্য, আর 20 টাকা ভবিষ্যতে ব্যাংকে জমা দেবার জন্য। এটা মহাপ্রভুর কথা। কি বলছে? প্রতি 100 টাকা। এবার 1000 টাকা রোজগার করলেন, এবার হিসাব করেন কত টাকা রাখবেন আপনি। এবারে এখন কথা যে 20 টাকা আমরা সিগারেট খেয়ে নেই, অনেকে 20 টাকা ভগবানের নামে দেয় না। তীর্থস্থানে সবাই যেতে পারেন না, কিন্তু তীর্থস্থানে যেতে না পারলে কি হবে বাবা? তীর্থস্থান এইটাই কেন, যেখানে হরিনাম হয়, নবদ্বীপ তথা বৃন্দাবন, এখানে আসতে পারেন। তীর্থস্থানে যাবার আপনার সময় নাই, এক কাজ করুন, একটা ফল পাবেন আপনারা, এই দিকে তাকাবেন। আপনার পাশের বাড়িতে কোনো বয়স্ক লোক জগন্নাথ মন্দির গিয়েছিল কিংবা গয়াকাশি গিয়েছিল, ফিরে এসেছে, আপনি খবর পেয়েছেন, আপনি তাকে গিয়ে একটি প্রণাম করলেন, মাথায় হাতটা ঠেকালো, আপনি তীর্থস্থানে কিছুটা ফল পেয়ে গেলেন, পণ্ডিতরা বলছে। আর একটা কি, আপনার বয়স্ক বন্ধু, আপনার বয়সের বন্ধু, বাচ্চারা যেমন কীর্তন শুনছে, ওই বয়সে কোনো ছেলে হয়তো বৃন্দাবনে গেছিল, গয়াতে গেছিল, কিরে বৃন্দাবনে গেছিলি, আয় তোর সঙ্গে একটা আলিঙ্গন করি। মেয়েদের সেরকম বয়সের বান্ধবী হলে একটু আলিঙ্গন করবেন, তাহলে কি হবে? কিছু ফল পাওয়া যাবে। কোনো একটা বাচ্চা তার মায়ের সঙ্গে কোলে গেছে, তার বাচ্চাকে কি করবেন? একটু কোলে নেবেন, তাহলে কি হবে? কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় গামছা দিয়ে, কাপড়টা দিয়ে স্ত্রী হয়ে স্বামীর পাটা ধুয়ে দিল। স্বামী, একটু প্রণাম করে নি, কারণ তুমি তীর্থস্থানে গিয়েছিলে, আমার তো যাওয়ার সময় হয় নাই, আমি সুযোগ পেলাম না, আমি কিছুটা পেয়ে যাব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না যে যেখানে কীর্তন শুনছেন, অপরাধ নেবেন না। আপনারা যারা কীর্তন শুনছেন, এমন কোনো মা আছেন, হাত তুলবেন তো, যে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে তাহলে তো বেঁচে পড়তাম না, কি বলছেন? এক আধজন হাত তুলেছে, কিন্তু স্বামীকে প্রণাম করে, বলে বাহ, নামান, স্বামীকে প্রণাম করে। কাল পরশু তারিখে যেখানে গাইছিলাম মেদিনীপুরে, এইদিকে তাকাবেন, বিরাট স্টেজ, 22,000 লোক, একটা ফুটবল মাঠে গান হচ্ছে, চমকে যাবেন আপনারা। তো একটি মেয়ে একবারে সামনে বসছিল, ও প্রদীপ বাবু, আপনার আমি ফ্যান, প্রচুর কীর্তন শুনি, সকাল নেই সন্ধ্যে নেই সবসময় শুনি, কিন্তু একটা কথা রাখতে পারলাম না। বলে কি? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। বললাম এটা একটা কথা হতে পারে। তা মায়েরা কাজ করবেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইদিকে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক হতে পারে আমি একটু বুঝিয়ে দেবো, আপনারা হ্যাঁ হু বলবেন, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো। কথাগুলো শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাসজল আছে, কিন্তু তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন গুরু হয়। এখানকার মেয়েরা খুব চালাক, অন্য জায়গা তো নয়। এরা হ্যাঁও বলছে না, নাও বলছে, কেন ডবল এসছে তো, উনি বলবেন বলো একবার, বলে দেখাও তুমি, তারপর দেখাচ্ছি। স্বামী গুরু হয়, হ্যাঁ। স্বামী দেবতা হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী বাবা হয়। এবার হয় নাকি? বাবা হয় বলে তো নড়ে চড়ে বসছেন। স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, হয়। আমি প্রমাণ দেব। যখন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলো, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। চুপ করো। আমি এত বড় পণ্ডিত, লোকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না বাবা স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে। মায়েরা কিছু মনে করবেন না, আপনার ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন আমার 2টি কন্যা আছে, 2টি। একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী বড়, শুভলক্ষ্মী ছোট। তা আমি যখন কোনো কিছু পড়াশুনো করি, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস লাল দাগ দিয়ে দিয়ে রাখি, আমার ছোটটি কিন্তু আমার পাশে বসে থাকে, ও দেখে বাবা কি কি দাগ দিল। আমি বেরিয়ে গেলেই কিন্তু খাতা খুঁজে খুঁজে বা বই খুঁজে খুঁজে ওই দাগগুলো দেখে, যে বাবা কোথায় দাগ দিয়েছে, কি দেখলো এমন। সেগুলো পড়তে পড়তে এখন যদি কেউ ফোন করে বলে, খুকি এটা কি বলে দাও তো, মেয়েটি কিন্তু বলে দেয়, কেন? বাবা দেখেছে, ও দেখেছে। তার মানে আপনি যদি বাড়িতে কিছু আচার করেন, আপনার বাচ্চা কিন্তু আপনার দেখে দেখে শিখবে। আপনি ভালো কিছু করবেন, আপনার বাচ্চা ভালো শিখবে। আপনি খারাপ করবেন, আপনার বাচ্চা আপনার কাছ থেকে খারাপ শিখবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন,
বিষ্ণুপ্রিয়া বলছে আমি হলাম সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি জানি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল বুঝিয়ে দাও। বলে শোনো স্বামী, অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 বিয়ের পরে, বিয়ের আগে কে অন্ন জোগাড় করে যদি বলুন? বাবা। আর বিয়ের পরে কে? স্বামী। স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগী সদসম বিপদেতে ভ্রাতা। পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা। 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 পতি হলো পরম দেবতা। তুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। এইবার কিন্তু আপনাদের খুব জানার বিষয় আছে কিন্তু মায়েরা, এখন ঘরে ঘরে রবীন্দ্রনাথ নাই কেন, বিবেকানন্দ নাই কেন, রামকৃষ্ণ নাই কেন? অনুকূল ঠাকুরের শিষ্য অনেকে আছেন। ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র বলেছেন যে এরোপ্লেন সব জায়গাতে ওড়ে, নামে না সব জায়গায়। নামে কোথায়? যেখানে এয়ারপোর্ট সেখানে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আসতে পারছে না কেন? ভালো গর্ভ পাচ্ছে না। হরে কৃষ্ণ। এর কথা আমার নয়, কার কথা? অনুকূল ঠাকুরের কথা। মায়েদের আচার বিচার যদি ভালো থাকে, মহাপুরুষের আত্মা এখানে ঢুকবেই, 100% গ্যারান্টি দিচ্ছে অনুকূল ঠাকুর। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু আচার করলে মেয়েরা কৃষ্ণ ভক্ত সন্তান পায়। এইদিকে হরে কৃষ্ণ। ঘর চলো, ঘর চলো। আপনি যাকে ডাকছেন, আপনি যখন মারা যাবেন তখন উনি আপনার সঙ্গে যাবেন? একবার গিয়ে জিজ্ঞেস করবেন তো যে আমি চললাম বুনটি, তুইও আমার সঙ্গে চল। একবার জিজ্ঞেস করেন, দেখেন কেমন যায় আপনার সঙ্গে। মানে এত ইচ্ছা করে রাখছে, যখন মরবে তখন যেন বলে যে চল আমিও চললাম, তুইও চল। কি হয়? কেউ যাবে না বাবা। এই জায়গাটা ঠিক রাখতে হবে কিন্তু। কিছু মনে, আর কেউ কাউকে ডাকবেন আর কি। উনি মন দিয়ে কীর্তন শুনছেন, ওনাকে তখন চল যাবি না, ঘরে ছেলে কাঁদছি, যাই রাধে। এদিকে মন দিয়ে শোন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে এদিকে তাকাবেন, মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। এদিকে এদিকে মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। কি মনোবিজ্ঞানীরা বলছে, যদি পেটে বাচ্চা থাকাকালীন মহাপুরুষের ছবি দেখা যায়, মহাপুরুষের ভাব ছেলের মধ্যে কিছু জানতে হয়। কীর্তনের আসরে এসে কিছু জানবেন, আপনার কাজ আছে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার শাশুড়ি মা বলেছেন কি, আমার শাশুড়ি মা বলেছেন পেটে বাচ্চা থাকলে গাছে জল দিবি না, তুলসী গাছে, মন্দিরে চাপবি না, একবার চাপবি না। আচ্ছা কি করবো বলুন তো? আমি ওকে জিজ্ঞেস করি, তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কাছে যাবে? কোনটা যাবে? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো কি খাবে কি না। তুলসী গাছে জলও দিতে হয়, একাদশীও করতে হয়, সবই করতে হয়, তিলকও করতে হয়। আচ্ছা মায়েরা, একজন প্রশ্ন করেছিল, রাধারানীর তিলক নেই কেন, কৃষ্ণের তিলক আছে? জোরে বলুন হ্যাঁ না না। প্রশ্ন কিন্তু খুব ভাইটাল। রাধারানীর তিলক নাই, ব্রজগোপীদের তিলক নাই, কৃষ্ণের তিলক আছে। তিলকের জন্ম কোথা থেকে? এই যে তিলক আমরা নিয়েছি, আপনার নাই নাই, কিন্তু তিলকের জন্ম। তিলক যদি কেউ নাই, সতী নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা সতীত্বের পরিচয়, তিলক তুলসীমালা শিখা কৌপিন এগুলো একজন বৈষ্ণবের পরিচয়। খুব দামি কথাগুলো শুনবেন আপনারা। এই তিলকের জন্ম, তিলকটা কোনটা পড়েছি আমরা? এই যে তিলক নিয়েছি মায়েরা, দুটো দাগ দেখতে পাচ্ছেন? জোরে দেখুন আমার দিকে, দুটো দাগ দেখতে পাচ্ছেন? হ্যাঁ না না বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। দুটো দাগ দেখতে পাচ্ছেন? ডান দিকে কে আছে? ব্রহ্মা। এখানে কে আছে? শিব। মাঝখানে ফাঁকা জায়গায় কে আছে? বিষ্ণু। তিনটে জায়গায় তিনটে। বলছে আমাদের 7টি চক্র আছে, তার মধ্যে আজ্ঞা চক্র এইখানে দুটো ভুরুর মাঝে। মেডিকেল সায়েন্স বলছে যে পিটুইটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের ভুরুর মাঝখানে। খুব দামি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ভুরুর মাঝখানে।
ইউটিউবের মাধ্যমে দেখবেন অনেক কীর্তনীয় প্রশ্ন করছে, রাধারানীর তিলক নাই, তাহলে তিলক করে কী লাভ আছে, নাকি বলছেন? আমি আজকে বুঝিয়ে দিতে চাই আপনাদের, রাধারানীর তিলক কেন নাই, গোপজগোপীদের তিলক কেন নাই, তিলকের জন্ম কোথা থেকে, এদিকে তাকাবেন। তিলকটা মায়েরা এদিকে আমার দিকে তাকাবেন। তাহলে এটা কি বললাম? এটা ব্রহ্মা, এটা শিব, মাঝখানে কে জোরে বলুন? বিষ্ণু। আচ্ছা এবার লক্ষ্য করুন, এই যে তিলকের এই জায়গাটা দেখছেন, এটাকে কৃষ্ণের চরণ বলছে। আমার দিকে তাকান, কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণের চরণ পেলে তুলসী পাতা দিতে নেই, জোরে বলুন তুলসী পাতা। তাহলে কৃষ্ণের চরণ যদি হয় তাহলে এটাকে তুলসী পাতা দিলাম। এই তুলসী পাতাটা নাকে কতটা দিতে হয়? 4 ভাগের 3 ভাগ। নাকটা যতটা 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসী পাতা, মানে এই যে দিয়েছি আমি তুলসী পাতার মতো, এটা 3 ভাগ। যদি আপনারা কেউ তিলক করবো মনে করেন, লোকে আপনাকে ঠাট্টা করে, আপনি একটা জায়গায় তিলক করতে পারেন। জল তিলক, স্নান করলেন তো জল তিলক এরকম করে নিলেন, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। এই তিলকের জন্ম কোথা থেকে? যে তিলকটা কালো বা সাদা তিলক করছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু শুনবেন। বলছে কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল, সবাই জানেন, শুনেছেন নাকি? তো বলুন তো, ভগবানের মাথা ব্যথা হয়? যে বলুন, আসলে হয় না। তিনি লীলা প্রকাশ করবার জন্য, জগৎকে শিক্ষা দেবার জন্য তার মাথা ব্যথা হয়েছিল। তো মাথা ব্যথায় কাতরাচ্ছে, তখন নারদ জিজ্ঞেস করছে, প্রভু চালাকি করছো কেন? তোমার মাথা ব্যথা হয়েছে? বলে হ্যাঁ মাথা ব্যথা হয়েছে। চিকিৎসা করবে কে? পৃথিবীর বড় চিকিৎসক তো তুমি, রোগের ওষুধ তো তুমি জানো, তোমার রোগ হয়েছে তুমি জানবে, পৃথিবীর কে জানবে? বলছে নারদ, কোনো ভক্ত যদি তার চরণের ধুলা আমার মাথায় দিতে পারে, আমার শিরপীরা মানে আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। ও মায়েরা, কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, সবার কাছে নারদ গেল, বারবার কাকুতি মিনতি করে বলল, একটু দাও ধুলা, একটু দাও ধুলা। কেউ দিল না। কেন? বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে যদি মাথাতে আমরা ধুলো দিই, পায়ের ধুলা, তাহলে আমাদের তো নরকগামী হতে হবে। কেউ দিল না বাবা। কিন্তু বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীরা জিজ্ঞেস করছে, নারদ তোমার মন খারাপ কেন? বলে কৃষ্ণের মাথায় যন্ত্রণা। কি করলে কৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে? বলে কোনো গোপী যদি বা কোনো ভক্ত যদি চরণে ধুলো দেয়, মাথার যন্ত্রণা ভালো হবে। কথা দিলাম, আমাদের চরণে ধুলোগুলো নাও। নারদের গলায় যে উন্নিটা ছিল নামাবলী, ওটা নিয়ে তাড়াতাড়ি কি করলো না, ব্রজগোপীরা এবং রাধারানী চরণে ধুলি দিল। সেই ধুলিটা যখন কৃষ্ণের কাছে নিয়ে গেল, সেই ধুলি কৃষ্ণ মাথায় মাখলো, আর কৃষ্ণের শিরপীরা দূরে গেল। সেদিন কৃষ্ণ বলে উঠল, ব্রজগোপী, এই যে তোমাদের চরণের ধুলা, তোমাদের চরণের ধুলা, এই চরণের ধুলা আমি মাথায় নিলাম, বাকি যে ধুলা আমি মাটিতে দিলাম। এই ধুলা তিলক রূপে প্রত্যেকটি ভক্তের কপালে যাবে। এর নাম হবে গোপী তিলক। রাধারানী তিলক নিতে পারে না কেন? নিজের চরণের ধুলি নিজের কপালে কেউ নিতে পারে না বলে ব্রজগোপী এবং রাধারানী তিলক করে না। শুনে নিলেন যুক্তির কথার কথা। মায়েরা, গুরুদেব এসছে কার কাছে? পেটে বাচ্চা আছে, আর দ্বারিকা দেবীর কাছে গুরুদেব এসেছে, আর বলছে শোন মা, বলে কি, 3টে ঋণ আছে মানুষের জীবনে, একটা দেব ঋণ, একটা পিতৃমাতৃ ঋণ, আর একটা ঋষি ঋণ। মায়েরা, দেবতাদের ঋণ শোধ করবেন কি করে? দেবতাদের নামে হোম যজ্ঞ করে আপনি ঋণ শোধ করবেন। আর পিতৃ ঋণ শোধ করবেন কেন? যার যেমন ক্ষমতা অনুযায়ী বাবা মায়ের শ্রাদ্ধ পালন করবেন মারা গেলে। আর ঋষি ঋণ শোধ করবেন কি করে? না তীর্থস্থানে যখন যাবেন, ওখানে গিয়ে কি করবেন মায়েরা? না তীর্থে সাধুগুরু বৈষ্ণবকে সেবার জন্য কিছু দেবেন। ভিখারি যারা বসে আছে, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন, আপনার ঋষি ঋণ কিন্তু শোধ হয়ে যাবে। মায়েরা, জন্ম নিচ্ছে কে? না ছোট্ট ছেলেটা। কি নাম হবে? দুঃখী। সবাই মাথায় কাপড় নিন। জন্ম নিচ্ছে কোথায়? ধারেন্দা গ্রামে, দ্বারিকা দেবীর ছেলে। কি নাম? কৃষ্ণ মণ্ডলের ছেলে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল ধ্বনি দিন, ধ্বনি, কৃষ্ণ ভক্ত সন্তান, সাউন্ডটা বাড়াও। দুঃখী মণ্ডল। হরি বল, হরি বল।
জন্ম এই বল। নিল আজ ধানের দাঁতে জন্মিল তুমি মণ্ডল তার নাম করিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পিতা নাম করিকা পিতা কৃষ্ণ মন্ডল ও যে মাতার নাম করিকা পিতা কৃষ্ণ মণ্ডল। উদয় মাতা নন্দ কবি কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। উদয় পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে তারা প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পারা প্রতিবেশী স্বামী জয়ধ্বনি করে পারা প্রতিবেশী সবে উলধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে তোমার ছেলে হয়েছে আনন্দ ধরে না। আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না পারা প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পারা প্রতিবেশী মনে আনন্দ ধরে না পারা প্রতিবেশীর মনে পুত্রের বদন পারা প্রতিবেশী মনে পুত্র বদন হেরে 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 আনন্দ ধরে না পারা প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে বাচ্চা ছেলের মুখে কি দিতে হয় জোরে বলুন? পেতনি মধু। পোকা। মধু তো কিন্তু আপনাদের যে ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনারা মধু দেন বাচ্চাকে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য। বলুন তো মায়েরা হাত তুলে বড় হয়ে ছেলে মিষ্টি কথা বলে? কেউ বলুন হাত তুলে বলে? কেন বলে না? এই যে দেখেন মধুটা বাচ্চাকে ছোট অবস্থায় দেন কেন? বাচ্চা জন্ম নিয়ে স্তনপান করতে পারে না, সেই জন্য মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করা হয়। কিন্তু মধু দেওয়ার নিয়ম হচ্ছে দু সময়। যারা বইপত্র পড়েন বইটার নাম বলে দিয়ে আপনারা পড়তে পারেন। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলল, গভীর গৃহসূত্রকার বইতে বলল বাচ্চাকে 21 দিন পর যখন আপনি অসহজ গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করাবেন, মন্দিরে শুয়ে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। একজনও বলেছেন? একজনও বলেছেন? আপনার জানা ছিল না? ঠিক কথা। এবার জেনে নিন কি বললাম। গভীর গৃহসূত্রকার বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে 21 দিন পর অসহজ গৃহ থেকে বাচ্চাকে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে মন্দিরে একটু মধু দিয়ে বলবেন বাচ্চার মুখে, হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, সেই বইতে বলল যে আর একটা দিন মধু দিলে ভালো হয়। কোন দিন? যেদিন অন্নপ্রাশন হয়। মায়েরা বাচ্চাদের যে মুখে ভাত দেন আপনার অন্নপ্রাশন কেন দেন? পেটে বাচ্চা থাকাকালীন মায়ের মলিন খাবারগুলো বাচ্চা খায়। মা যে ময়লা খাবারগুলো সেগুলো বাচ্চা খায়, মুখের দোষ হয়, শুদ্ধ করে প্রসাদ দিয়ে। তো পরমান্ন দেবার আগে ওই অন্নপ্রাশনে দিয়ে যদি মধু দেওয়া হয়, ভগবানকে যে প্রার্থনা করতে, প্রভু আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে, 100% মিষ্টি কথা বলবে। কে বলল? পরাশর গৃহসূত্রকার, গভীর গৃহসূত্রকার, দুটো বই। আমি বইয়ের রেফারেন্স দিলাম মাত্র, আপনি মেনে নেবেন। সবাই লক্ষ্য করুন, মধু যখন নেই কান্নাকাটি করে শুরু করেছে, বলে এক কাজ করো, দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ তুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ তুই কানে শোনাইল মধুর হরিনা হরিনামে শোনালো, হরিনামে শোনালো হরিনামে শোনালো, হরিনামে শোনালো সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো সারি কথা শোনার আগে নাম বইতে হবে। সারি কথা শোনার আগে মহিলা হলো কথা শোনার আগে মহিলা হলো কথা শোনার আগে সারি কথা শোনার আগে মহিলা হলো হরিনামে শোনালো তুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনা কিছু মনে করবেন না, ছেলের তো নাম রাখতে হয়। দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি আগে প্রচুর গান করতাম, এখন অপরাধ নেবেন না। আমি যদি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি পরপর 4 মাস গান করব, তো 4 মাসই হবে। কেন? এত চাপ আছে। কিন্তু আমাকে প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যেতে হয়, ভাগ দিতে হয়েছে। এবছর দক্ষিণ চব্বিশ পরগনাকে মাঘ মাসে 7 পালা, আর ফাল্গুন মাসে 7 পালা, আর চৈত্র মাসে 7 পালা, 3-7কে 21টা আজ দিয়েছি এবছর। তা আপনাদের কাছে নিবেদন রইল, দক্ষিণে গান করে দেখেছি, আসর দক্ষিণে বেশি হয়, আপনাদের ধারণা আছে। কিন্তু সত্যি দক্ষিণে আসর সবচাইতে বেশি হয়। আপনি আরও জেলাতে ঘুরতে পারলে দেখবেন ওখানেও আসর প্রচুর হয়। আমি প্রতিটি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, দেখতে পাই ভক্তের কেমন ঢল। মানুষ কৃষ্ণকে কত ভালোবাসে, মহাপ্রভুকে কত ভালোবাসে, প্রমাণ দেয় আসরে। তবে বলি, ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। তাহলে কী হবে বলুন তো? ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনের মাথায় ছেলেকে 20 বার ডাকবেন, 18 বার কৃষ্ণ খেয়ে নে বাবা,
কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ খেলা কর, কৃষ্ণ এই কাজটা করে দে। যত কৃষ্ণ কৃষ্ণ করবেন আপনার কিন্তু এমনিতে কৃষ্ণ নাম হয়ে যাবে। এই যে ছেলের নাম কৃষ্ণ রাখতে হয়। এবার সবাই লোক তোমার আরেকজন ডাকতে এসছে। ফোনে বলে দিতে পারতেন, অসুবিধা ছিল না, ফোনে বলে দিতে পারতেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তোমার এরা নাম রাখতে হয়, কিন্তু নিজে নাম রাখতে নেই। পেটে বাচ্চা থাকাকালীন নাম রাখলে ছেলের অমঙ্গল হয়। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে নাম রাখে, ছেলে যদি হয় পাপাই কিংবা তাপাই, আর মেয়ে যদি হয় তাহলে বিউটি কিংবা সুইটি। মানে মেয়ে যত বুড়ো হবে, বয়স হবে 60 বছর, তখন বিউটি সুইটি বলে মানাবে দাঁত ভেঙে গেলে। আমি একটা ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই, কিছু মনে করবেন না। ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে আমার স্ত্রী অভিমান করে গান শুনতে আসে না। বলে কেন? ছেলে নাই, মেয়ে নাই, মা হতে পারে নাই, অভিমানে গান শোনে না। আপনার স্ত্রী গান শুনতে পাঠাবেন? আমি বলছি পাঠাবেন। ও দেখবেন ছেলে হবে। ও আমার কথাই শুনে কোনো স্ত্রীকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর 1 বছর এসে বলছে প্রদীপবাবু গত বছর নিয়ে এসেছিলাম, কি কৃপা গোবিন্দের, আপনার কথাটা মিলে গেছে। বলে কি? একটি ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম তাহলে তোমার ছেলের জন্ম তারিখ বলো, দিন বলো, সব বলো, আমি বলে দিচ্ছি নাম রাখবো কি নাম রাখবো, সব কিছু বললো। আমি বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন, এই নামটি খুব পছন্দ, দিগম্বর। 2 বছর পরে আবার আর একটা এলাকায় গান করতে গেছি, ভদ্রলোক গেছে, গানের শেষে বলছে প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে, নাম আপনাকে। আমার নাম তাহলে কি নাম রাখবো? তাহলে এবারে তোমার ছেলের নাম হিসাব মতো যে দেখছি তুমি যে দিনক্ষণ বলছো, তোমার ছেলের নাম কৃষ্ণ দাস হওয়া দরকার। চলবে? বলছে না চলবে না। বলে কিরকম? ম্যাচিং চাই। মায়েরা কাপড় জামা কিনতে যায় না, ম্যাচিং, এই শাড়ির সঙ্গে এটা ম্যাচিং হচ্ছে না, মায়েরা বলে না ম্যাচিং চাই। বললাম তাহলে ম্যাচিং বলতে তাহলে এক কাজ করো, বড়র নাম কি রেখেছি? বলছি দিগম্বর। আমার তাহলে এবারটার নাম রাখলাম নটম্বর। দারুণ মিলে গেছে নটম্বর। কিছুক্ষণ পরে আবার এসেছে মায়েরা, আবার 2-4 বছর পরে এলাকায় গেছি, এবার আবার কীর্তন শুনতে এসছে। বলছি দাদা আবার এসেছি। কীর্তনের শেষে এসে বলছে প্রদীপবাবু ঠাকুরের দয়া কি আবার একটি ছেলে হয়েছে, নাম আপনাকে রাখতে হবে। আমার বলুন তিথি দেখে নক্ষত্র দেখে নাম রাখবো না ম্যাচিং রাখবো? বলছে ম্যাচিং চাই। আমাদের বড়র নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এটার নাম কি? না রাখলাম শীতম্বর। এখন 3টি ছেলে হয়ে গেছে। আমি বললাম তুমি কিন্তু আর কোনোদিন আমার কাছে আসবে না। এখন লক্ষ্য করুন মায়েরা, বছর 5 কি 7 পরে যখন গেছি, তখন ও কীর্তন শুনতে এসছে 3টে ছেলেকে নিয়েই। কীর্তন শেষ হয়ে গেছে, তখন বলছে এখন দিগম্বর, শীতম্বর, নতম্বর 3জন প্রণাম করছে। এমন কেন? আপনার স্ত্রীকে আনলেন না? বলছে আবার গন্ডগোল। বলে কি? এবছর গোবিন্দ কৃপা করে একসঙ্গে 2টো দিয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, দিগম্বর, শীতম্বর, নটম্বর রেখেছি, আমি আর পারবো না। বলছে না ম্যাচিং নাম চাই। আমি ঘর যাচ্ছি, গাড়িতে চেপে যাচ্ছি, গান করে ফিরে যাচ্ছি, ও কিন্তু দরজা ছাড়ে না। বলে নাম আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, বড় নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। ছোটর নাম কি? শীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি উপায় নেই তো, উপায় নেই, কি করবেন? ও হয়ে গেল কি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ছোট্ট ছেলেটা মায়েরা নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নামে রাখলো দুঃখী। নামে রাখিল দুঃখী, নামে রাখিল দুঃখী, রাখিল দুঃখী। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। ছেলেটাকে তার বাবা কি শিক্ষা দিচ্ছে দেখুন। শোন দুঃখী, আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, তোকে জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপাই পেয়েছি। তোর একমাত্র উদ্দেশ্য হবে কি? গুরুচরণ সেবা করে গোবিন্দ চরণ পাওয়া। ছোট্ট দুঃখী বলল বাবা কি করে গুরুচরণ পাবো? বলছে নবদ্বীপ মায়াপুর চলে গেলে তুই গুরু নিশ্চয়ই পাবি। কখন যাব? বলছে ভজন করতে হয় সকাল সকাল, তবে কাজ হয়। ছোট্ট ছেলেটা মাথায় ঢুকে গেল, এই ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করতে হবে। বাবা মা রাত্রিবেলায় শুয়ে আছে, আর ছোট্ট দুঃখী কি করছে দেখুন মায়েরা, দূর থেকে বাবা মাকে প্রণাম করে বলছে বাবা কি আমি চলে যাই। আমি চলে যাই। বাবা মা ঘুমাচ্ছে,
আমি চলে চলে যাই যা দাও গো বিদায়। উলধ্বনি। আমি চলে যাব আমি চলে চলে যাব দাও গবি দাও আমি চলে যাই আমি চলে যাই দাও গো বিদায়। আরে আমি চলে যাই আমি চলে যাই মায়েরা উলধ্বনি। দাও গো বিদায়। বিদায় জননী বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায় জন্মভূমি বিদায় জননী বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায় জন্ম বিদায় জন্মভূমি আস্তে। কারা কারা নবদ্বীপ গেছেন হাত তুলুন তো। নবদ্বীপ, বাহ, নামান। নবদ্বীপের পাশে একটা জায়গা আছে, কি যায় সেই জায়গাটার নাম হচ্ছে কালনা। নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ছোট্ট ছেলে সকালবেলা যাকে দেখছে তাকে বলছে, হ্যাঁ গো নবদ্বীপ কত দূরে? একজন বলছে, এ ভিখারি ছেলে, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন, ভিক্ষা নিয়ে নে। ছেলেটা বলে, সত্যি আমি ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায়। হরি বল। প্রেম ভিক্ষা করে যাব নদিয়া যাব নদিয়া হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি দুটি বাবু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে আজ হরি হরি বলে দুটি বাহু বলে যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায়। আমি প্রেমের অভিমানী প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব যাব গো নদিয়া আমি প্রেমের অধিকারী প্রেম ভিক্ষা করি যাব নদিয়া যাব নদিয়া হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। সবার কাছে নিবেদন রইল, করজোরে বসবেন, মাথায় কাপড় নেবেন, বাবু হয়ে শুনবেন। বলুন তো মায়েরা, জোর করে বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন। শুনবেন তত্ত্বগুলো, খুব দামি তত্ত্ব। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, বলি কৃষ্ণ হরে হরে তুম দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শুনবেন শুনবেন, অমৃতের মতো সুন্দর কথাগুলো যে শুনছেন আপনারা, আপনাদের জীবন পরিবর্তন হবে। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দ পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিনই সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখত। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। বাবা এই দিকে তাকাবেন, সীতার বাবার নাম জনক রাজা, তিনি কোথায় থাকতেন? এই দিকে তাকাবেন, জনক রাজা কোথায় থাকতেন? যে বাড়িতে বাস করতেন গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের এক ভরি সোনা হলে কতজনকে দেখিয়ে বেড়ান? জনক রাজা সোনারপুরীতে বাস করত, মন রাখতো কোথায়?
গোবিন্দের চরণে। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে। তুলে দেখো পাকাল মাছকে। পাক খেয়ে বড় হয়েছে কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না। পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগে লাগে না। ও ভাইরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ দেখেছেন, পাকে বড় হয়েছে পাক খেয়ে, কিন্তু শরীরে কোনো পাকের দাগ হয় নাই। সংসার দুঃখ পাকে আপনারা থাকবেন, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলবে তারা সদা আনন্দময় থাকবেন। এই দিয়ে তাকান, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের চরণে ও পাওয়া ভাইরা, যায়। পদ্ম পাতা জলে ভাসে, কিন্তু বর্ষার জল ফটাফট পড়ে পদ্ম পাতার গায়ে দাগ হয়। আমরা পদ্ম পাতার মতো যারা ভক্ত, সংসারে দুঃখ থাকতে পারে কিন্তু আনন্দ থাকবে। সবাই শুনবেন ভাইরা, আপনাদের আপন আপন গুরুদেব আছে। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণমুনি। একাদশী পালন করেছে, যশোমতীর কাছে এসে বলছে, এ যশোদে, কাল একাদশী করেছি, পুত্রদা একাদশী। জোরে বলুন হ্যাঁ না না। গতকাল কি একাদশী ছিল? জোরে বলুন। গতকাল একাদশীটার নাম কি ছিল? জোরে বলুন। পুত্রদা একাদশী, পুত্র লাভের একাদশী। এই যে তাকাবেন, তো গতকাল একাদশী করেছে, পারণ আজকে। যশোমতীর গুরুদেব এসে বলছে, শুনবেন ভালো করে, এ যশোদে, কালকে একাদশী করেছি, তোর বাড়িতে পালন করবো। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে যে, একাদশী করেছো? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কারা কারা কালকে একাদশী করেছিলেন হাত তুলুন তো। বাহ বাহ, এই জন্য আপনাদের ভক্ত আছে হাত নামান। একাদশী যারা করেন নাই তাদের জন্য বলে রাখি, মুসলিমদের দেখবেন 30 দিনে 30টা রোজা রাখে, ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টার সময় খাই, থুতু গেলে না। আর আমাদের একাদশীতে নিয়ম বেঁধে দিয়েছে, যদি কেউ নির্জলা করতে পারে তবে ওটা উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো খেতে পারেন। এত খাবার পরও যদি কেউ একাদশী না করে, এর চাইতে নরাধম আর কজন থাকতে পারে? একাদশীর বৈজ্ঞানিক ভিত্তি কি, মেডিকেল সায়েন্স কি বলছে? আমার দিকে তাকাবেন। 7 দিন যেমন কোম্পানিতে কাজ করলে মেশিনগুলোকে রেস্ট রাখতে হয়, 15 দিন পর পর আমাদের এই মেশিনটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়, লংজিভিটি বাড়ানোর জন্যে। সাধুগুরু বৈষ্ণবরা ভালো করে জানেন। আমার দিকে তাকান, লংজিভিটি বাড়াতে গেলে রেস্ট দিতে হবে মাঝে মাঝে, তবু তো খেতে বলেছে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি মায়েরা, কি কি? এদিকে তাকান, কি 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 কি? চাল, গম, যব, সরিষা, ডাল, এগুলো খাবেন না। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, কাঁচা লবণ খেতে পাবেন না, সিন্দুক লবণ খেতে পারেন আপনি, সন্দক লবণ যেটা। তবে হ্যাঁ, যে বিছানাতে প্রত্যেক দিন রাত্রিবেলায় শুয়ে থাকেন ওই বিছানায় শোবেন না, আলাদা বিছানা করে শোবেন। এবার বলে রাখি মায়েরা, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? যে পেস্টটা দেন আপনার লবণ থাকে, ওটা সকালবেলায় করলে লবণ হয়ে যায়, সকালবেলায় কোনো দিন পেস্ট নেবেন না। দ্বিতীয়ত কি, রাত্রিবেলায় জিভটা ছুলে নেবেন। যদি জিভ ছুলতে গিয়ে সকালে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হবে না। সকালবেলায় শুধু জল দিয়ে গরম করে মুখটাকে ধুয়ে নেবেন, ব্যাস। একাদশী করতে পারলে জীবনে শান্তি আছে, সুন্দর আছে। একাদশী যদি কেউ করে, তীর্থে যাবার দরকার হয় না, সমস্ত তীর্থের ফল ওর মধ্যে লাভ হয়। তাই একাদশী অনেকে প্রশ্ন করে কত বছর বয়স থেকে করা যায়। আমাদের মনে ধারণা আছে হিন্দু ধর্মে কি বিধবারা করবে, শতবারা করবে না। জেনে নিন, শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করে। মুসলিম সমাজ একটা বাচ্চা ছেলে যদি উপবাস করে, রোজা রাখে, তার মা কি বলে? আল্লাহ তোকে বরকত করুক। আর আমাদের কোনো ছেলে যদি একবার একাদশী করে, মা একাদশী করবো, চুপ কর, ডাক্তার বারণ করেছে, এখন থেকে কি করবি, বুড়ো বয়সে করবি।